গত ৩ গ্রীষ্মে ইউরোপের গরমে প্রাণ হারিয়েছেন ১,৮১,০০০-এরও বেশি মানুষ। শুধু গত বছরের গ্রীষ্মেই মারা গেছেন ৬২,০০০-এরও বেশি। স্পেন ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠানের সর্বশেষ প্রতিবেদন জানাচ্ছে, জলবায়ু পরিবর্তনের মারাত্মক প্রভাব এখন ইউরোপের প্রাণঘাতী বাস্তবতা। LME সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। বার্সেলোনা ভিত্তিক ইনস্টিটিউট ফর গ্লোবাল হেলথের গবেষকরা ইউরোপের ৩২টি দেশের মৃত্যুর পরিসংখ্যান বিশ্লেষণ করে দেখেছেন ২০২৪ সালের গ্রীষ্ম ছিল অস্বাভাবিক উষ্ণ ও প্রাণঘাতী। মোট ৫৩,৯০,০০,০০০ মানুষের মধ্যে শুধুমাত্র এই সময়ে মারা গেছেন ৬২,৭৭৫ জন। তুলনামূলক পরিসংখ্যান বলছে, ২০২৩ সালের গ্রীষ্মে গরমে মৃত্যুর সংখ্যা ছিল ৫০,৭৯৮ জন। এক বছরের ব্যবধানে মৃত্যু বেড়েছে প্রায় ২৫%। দেশভিত্তিক চিত্র আরও উদ্বেগজনক। সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ইতালিতে, প্রায় ১৯,০০০ মানুষের। এরপর স্পেন ও জার্মানি, যেখানে মৃত্যুর সংখ্যা ৬,০০০-এরও বেশি। জনসংখ্যার অনুপাতে সর্বোচ্চ মৃত্যু হয়েছে গ্রিসে, প্রতি ১০ লাখে ৫৭৪ জন। এরপরে রয়েছে বুলগেরিয়া ও সার্বিয়া। গবেষণা নিবন্ধটি প্রকাশিত হয়েছে আন্তর্জাতিক সাময়িকী নেচার মেডিসিনে। গবেষকরা সতর্ক করেছেন, বৈশ্বিক গড়ের তুলনায় ইউরোপ দ্বিগুণ গতিতে উষ্ণ হচ্ছে। তাই আগামী দিনে মৃত্যুর সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে। তাদের প্রস্তাব, মহাদেশ জুড়ে জরুরি সতর্কবার্তা ব্যবস্থা চালু করা জরুরি। বিশেষ করে প্রবীণদের মতো ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীকে প্রাণঘাতী তাপপ্রবাহের আগে সতর্ক করতে পারলেই মৃত্যুর সংখ্যা কমানো সম্ভব হবে। ফারজানা নিকিতা, দেশ রূপান্তর।